আসসালামু আলাইকুম। অজানা উপস্থিতি। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা। নিস্তব্ধ এই নিশুতির রোমাঞ্চকর এক জার্নিতে আমি নুহাশ আছি আপনাদের সাথে। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে এক ভয়াবহ বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আগেই বলে রাখি, আপনার হৃদয়ের সাহস যদি একটু কম হয় তবে একা না শোনাই শ্রেয়। আর যদি ঘরের আলো নেভানো থাকে তাহলে প্লিজ একবার পিছনে তাকিয়ে নিন। 2023 সালের একটি ঘটনা। আমি তখন ঢাকাতে ইন্টার্ন করতে গেছি। সাভারের আশুলিয়া এলাকায় থাকি। নতুন শহর, নতুন বাসা, নতুন পরিবেশ। জীবনে অনেকবার বাসা পাল্টেছি, কিন্তু এই বাসাটা কিছুতেই ভুলতে পারি না। বাসাটা সুন্দর, আশেপাশের চেয়ে অনেকটাই ভালো, তবে আশ্চর্যের ব্যাপার, ভাড়াটা খুবই কম। লোক মুখে শুনেছি এই বাসায় কেউ 6 মাসের বেশি থাকতে পারে না। জিজ্ঞেস করতে পারেন কারণ, কিন্তু কারো মুখে স্পষ্ট কোনো ঘটনায় আমি শুনিনি। শুধু এক একজন এক এক রকম করে বলেছে, ভাই বাসাটা একটু সাবধানে থেকেন। ভয়ের বীজ বপন শুরু হয় তখনই। একদিন বিকেলে শুরু হলো তুমুল বৃষ্টি। অসময়ে এমন বৃষ্টি নজিরবিহীন। টানা 3 দিন ধরে বৃষ্টি, এমন অবস্থা মেইন রোডে কোমর অবধি পানি বেঁধে গেছে। দেশের বিভিন্ন স্থানে সেই সময় বন্যা চলছে। বাসায় বন্ধুরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে নিজেদের ব্যস্ত রাখলাম। খাওয়া দাওয়া, গান বাজনা, আড্ডা দেওয়া, এতেই পার করলাম দিনটা। আমার স্পষ্ট মনে আছে, রিয়াদের আবদারে ওই দিন খিচুড়ি রান্না করেছিলাম। রাত 11টা নাগাদ সবাই খেয়ে ঘুমাতে গেলাম। আমার ঘুম সহজে আসছে না, কারণ সেদিন দুপুরে অনেক ঘুমিয়েছি। তবে বৃষ্টির মৃদু শব্দে চোখ বুজে আছি। গভীর রাতে হঠাৎ কানে এলো করে ভারী পায়ের শব্দ। দরজার কাছে ফিস ফিস করে কে যেন কিছু বলছে। আমি চমকে উঠলাম, কিন্তু আমাদের মেইন গেটে তো তালাবদ্ধ। তাহলে এত রাতে কে? রুমমেট ঘুমাচ্ছে, তাকেও জাগালাম না। আমি একা ঘরে আলো জ্বালালাম। নিজেকে সাহসী দেখিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। নিজেকে বোঝালাম হয়তো বিড়াল হবে, কিন্তু মন বলছে এটা নিশ্চয়ই অন্য কিছু ছিল। কিন্তু কে ছিল ওখানে? এরপর একটু পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর চোখটা লেগে আসছে। ঠিক তখনই আমার খাটটা যেন দুলে উঠল। না, ঠিক তুলছে না, কেউ খাটটাকে তোলাচ্ছে। এ যেন কেউ 2 হাতে খাটের দুপাশ ধরে তোলাচ্ছে আমাকে। আর আমি যেন উড়ে যাচ্ছি, ছাদের দিকে উড়ে যাচ্ছি। তারপর আবার তীব্র আঘাতে নিচে পড়ছি। আমি গলা দিয়ে চিৎকার করতে চাচ্ছি, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। চোখ মেলে তাকাতেই দেখি সিলিংয়ের কোনায় অন্ধকারে কেউ দাঁড়িয়ে। একটা কুয়াশার মতো শরীর, লম্বা ছায়া, কোনো মুখ নেই তার, শুধু 2টি চলচলে লাল চোখ, ভয়ঙ্কর লাল চোখ। আমি ঘেমে উঠেছি, বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল এই বুঝি প্রাণটাই চলে যাবে। হঠাৎ করেই সব বন্ধ হয়ে গেল, যেন
কেউ এক ঝটকায় সব থামিয়ে দিল। বাইরে ভেসে এলো ফজরের আজান। আজানের শব্দ যেন আমাকে মুক্ত করলো সেই দুঃস্বপ্ন থেকে। তখনই রিয়াদ এসে দরজা খুলে বলল, নুসু, উঠেছ? ফজরের আজান হয়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে থমকে গেল, বলল, নুসু, তোমার মুখ এত বিবর্ণ কেন? চোখ লাল কেন এত? আমি বললাম, তেমন কিছু না, রাতে ঘুম ভালো হয়নি। কিন্তু সে জানে না আমি সারা রাত যুদ্ধ করে ডেকে আছি। সেদিন সারাদিন আমি চুপচাপ কারোর সাথে কথা বলিনি। আমার মাথার ভিতরে বারবার ঘুরছে সেই ভয়ানক মুহূর্ত। আর অদ্ভুত ব্যাপার হলো, আমার ঘড়ি, ফোন সবকিছু কয়েক মুহূর্তের জন্য 3:16 থমকে গিয়েছিল, ঠিক রাতের সেই সময়টায়। আমি ঠিক করলাম, আর কিছুতেই না, আজ রাতেই এর শেষ দেখব। রাত 12টা পেরিয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। আমি এবার ঘরের সমস্ত আলো নিভিয়ে বসে আছি। আমার হাতে কোরআনটা আছে, পাশে একটা ছোট্ট টর্চ, আর হৃদয়ে শুধু একটাই ভাবনা, আজ আমি মুখোমুখি হবই। কিন্তু মনের কোণে এক অজানা ভীতি বারবার উকি দিচ্ছে। 3টা পেরোনোর পর হঠাৎ আবার সেই আওয়াজ, ঠক ঠক। এবার দরজার কাছে নয়, এবারে ঠিক আমার মাথার কাছে। আমি আলো জ্বালালাম, কেউ নেই, কিন্তু দেয়ালের কোণায় একটা কিছু আঁকা ছিল, যেটা আমি এর আগে কোনোদিন দেখিনি। একটা চক্রের মতো দাগ, আর তার মাঝখানে বিড়ালের চোখের মতো পাথর গেঁথেছিল। সে যেন অদৃশ্য কিছু খুঁজে বেড়াচ্ছে। আমি কোরআন থেকে আয়াত পড়তে লাগলাম। হঠাৎই আমার গলা থেকে স্বর বেরোচ্ছে না। ঘরের বাতাস ঠান্ডা হতে শুরু করলো। ফ্যান বন্ধ ছিল, তবুও ঘরের আবহাওয়া শীতল হয়ে গেল। রুমের দরজাটা খট করে বন্ধ হয়ে গেল। আলোর বাল্বটা একবার ফ্ল্যাশ করে নিভে গেল। আর আমার চারপাশে ভেসে এলো সেই ফিসফিসানি। এ যেন বাংলা নয়, এক অজানা ভাষা। তখন মনে অনুভব হলো, কেউ যেন আমার কানের কাছে বলছে, তুই এখানে এসে ভুল করেছিস। তুই যদি বের হতে পারিস তবেই বাঁচবি। আমি ভয়ে চোখ বন্ধ করলাম, বারবার দোয়া পড়ছি। হঠাৎ একটা তীব্র আওয়াজ হলো দরজায়। রিয়াদ, সুজন আর মেহেদি দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলতেই ঘরে ঢুকে ওরা থমকে গেল। আমার চোখে পানি, শরীরে ঘামে ভিজে। ঘরের দেয়ালে তখনও সেই চিহ্ন দেখা যাচ্ছে। ওরা বুঝলো কিছু একটা ঘটেছে। আমার জীবনের সেই রাতটা, যেটা আজও আমার ঘুম কেড়ে নেয়। আমি এখনো অজানা সেই রহস্যের ভেদ করতে পারিনি। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু চোখ বন্ধ করে দেখবেন, হয়তো কিছু দেখতে পাবেন। আবার কখনো কখনো কিছু ছায়া চোখ খুলেই দেখা যায়। আর যদি আজ রাতে ঠিক 3:16 আপনার ঘড়ি হঠাৎ থেমে যায়, তাহলে মনে করে নিবেন আপনি একা নন, কেউ আছে আপনার পাশে।